হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইজ, নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম। নতুন ডেস্টিনেশনে বেরিয়ে গিয়েছি। আজকে আমি যাচ্ছি কলকাতা থেকে গোয়া। সো গাইজ, গোয়ার পুরো ব্লগ তোমাদের দেবো, তার মধ্যে পুরো আপডেট দেবো। সো চলো ওয়াচ করো ব্লগ। আজকে শুরু করলাম তোমাদের জন্য নতুন একটা ডেস্টিনেশন। সো এখন আমি আছি ফ্লাইটে, এখান থেকে ডাইরেক্ট যাবো হায়দ্রাবাদ থেকে তারপর গোয়া। সো চলো গাইজ, সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ব্লগ, একটু মিস করবে না। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করো, সাইডে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। এইবার ফ্লাইট ছাড়ার সময়ও ওঠে, আস্তে আস্তে এবার ফ্লাইট ওপর দিকে উঠে যায়। আর ওপর থেকে ভিউটা দেখতে আমার খুবই ভালো লাগে। যখন ফ্লাইটটা মাঝ আকাশে, তখন সুন্দর সূর্যের কিরণ, এত ভালো লাগছে, লাল চারিদিকটা তোমরা দেখতে পাচ্ছ। তারপর আমরা হায়দ্রাবাদ এয়ারপোর্টে আমাদের প্লেনটা ল্যান্ড করে, কারণ ওয়ান স্টপ ফ্লাইট, তো আমাকে ওয়েট করতেই হবে। হায়দ্রাবাদ এয়ারপোর্টে গিয়ে অনেকক্ষণ বসে থাকি, ওখানেই খাওয়া দাওয়া করি আর ঘুরে দেখি পুরো এয়ারপোর্টটা, বেশ ভালো লাগে। তো চলো তারপর কি হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে 2-3 ঘন্টা ওয়েট করব, তারপর এখান থেকে ফ্লাইট আছে আমাদের গোয়া। আমি ওয়ান স্টপ ফ্লাইট বুক করেছিলাম। সো কলকাতা থেকে হায়দ্রাবাদ থেকে 2-3 ঘন্টা পর তারপরে গোয়ার ফ্লাইট আছে। সো চলো, এইটা হচ্ছে হায়দ্রাবাদের এয়ারপোর্ট, দেখো তোমরা। হায়দ্রাবাদ এয়ারপোর্টে এসে এত ভালো লাগলো, এত সুন্দর সাজানো গোছানো, কি বলবো। চারিদিকটা ভালো করে ঘুরলাম, তারপর হঠাৎ চোখে পড়লো কেএফসি দেখে তো লোভ সামলাতে পারলাম না, তাড়াতাড়ি গিয়ে খাবার অর্ডার করলাম আর খেয়েও নিলাম। 2 hours later. ততক্ষণে টাইম হলো, এবার আমরা বাসে উঠলাম ফ্লাইট ধরার জন্য গোয়া যাওয়ার। এখান থেকে 1 ঘন্টা মতো টাইম লাগবে। সো চলো এখন আমরা ফ্লাইট ধরার জন্য বাসে করে ফ্লাইটের কাছে যাব। হে গাইস, এই যে আমাদের ফ্লাইট, এখন আমরা উড়ে যাবো গোয়াতে। আর পার্টি পার্টি পার্টি, আজকে খালি পার্টি হবে গাইস। ও, তোমাদের জন্য সাসপেন্স তো আছেই। দাঁড়াও, খেলা সবে শুরু হয়েছে, শেষ হয়নি। তো চলো ওপরে হয়ে যাক। মজার কথা, এটা দুবারই উইন্ডো সিট। সো গাইস দেখো, এবার পাশে দুটো জানলা দিয়ে ভিউ দেখবো আর তোমাদেরও দেখাবো। এখান থেকে 1 ঘন্টা লাগবে আমাদের গোয়া পৌঁছাতে। সো গোয়া গিয়ে তো আজকে সারাদিন পার্টি হবে, মস্তি হবে, আর তার মধ্যে আরও সারপ্রাইজ আছে কালকে। তো এখন উড়ে যাই। তো ভাইও আর বহনও, আমি পৌঁছে গেছি গোয়া। আমি ভাবতে পারছি না যে আমি গোয়া আসবো, আমার কোনো প্ল্যান ছিল না গোয়া আসার। কি করে যে প্ল্যানটা হলো আমি নিজেও জানি না। তো যাই হোক, হ্যাঁ এবার বিশ্বাস হচ্ছে যে আমি গোয়া পৌঁছে গেছি। তো তারপর আমার ব্যাগ আমি পেয়ে গেলাম, এই যে আমার লাল রঙের এই ব্যাগটা, বড় দেখে ব্যাগ নিয়ে এসেছি, কারণ এখান থেকে অনেক কিছু কিনে নিয়ে যাবো বলে। তো চলো এবার বাইরে যাই। এয়ারপোর্টের অবস্থা দেখো, প্রচুর লোক নেমেছে। উইকেন্ড টাইম এখন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। সো গাইস, প্রচুর পাবলিক এসছে। এখানকার লোকাল বাস, এসি বাস 3:30 আসবে, এখন বাজে 3টে। তো 30 মিনিট দাঁড়িয়ে যাই। এখানকার এই বাসগুলোর ভাড়া 160 রুপিস। এই এয়ারপোর্ট থেকে বেরোনোর সাথে সাথে এই ট্যাক্সি ড্রাইভার, বাইক ড্রাইভাররা আমাকে ধরছে, দাদা চলো 700, কেউ 800, কেউ 1000, কেউ 1500, যে যার মতো চাইছে আর কি। আমি আর বাসের জন্য ওয়েট করতে পারলাম না, বাস কখন আসবে ঠিক ঠিকানা নেই। যে কারণে আমি এই যে আমার টলে নিয়ে যাচ্ছে এই ভাই, এর বাইকে করে আমাকে দিয়ে আসবে। এর সাথে আমার কন্ট্যাক্ট হলো 500 রুপিস। কারণ বাস আমি অনেকক্ষণ ওয়েট করলাম, বাস কখন আসবে কেউ বলতে পারছে না। গোয়াতে যানবাহন পরিষেবা আর খাওয়া খরচা এটা সত্যি খুব কস্টলি। তো আমি চাইলে 4 চাকায় যেতে পারতাম, কিন্তু 4 চাকার ভাড়া যেটা যাচ্ছে 1200, 1500, 1800, নানান রকম ভাড়া যাচ্ছে। তো আমি আর ওইদিকে না থাকিয়ে বাইক রাইডারকে বুক করে নিলাম, আমাকে পুরো একদম আমার হোটেল পর্যন্ত দিয়ে আসবে, কোনো চিন্তা নেই। তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো তোমাদেরকে 4 হুইলার ইউজ করতে হবে। এয়ারপোর্টের খাবার খেতে খেতে আর ভালো লাগছে না, ওর জন্য এলাকার লোকাল এলাকায় আসলাম, এসে একটু চা পকোড়া কিছু খাবো। আর এই যে ভাইয়ের বাইকটা রেন্ট করেছি, তো চাটা খেয়ে নিই।
চলো। উপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওটা দিয়ে সোজা চলে যাচ্ছে মুম্বাই। এখান থেকে মুম্বাই 580 কিমি। আর আমরা এখন আছি পাঞ্জিম, যেটা গোয়ার ক্যাপিটাল। ওয়েদার দেখো আর পরিবেশ দেখো, এই এলাকাটা পুরো কালাঙ্গুট। তো এখন আমরা কালাঙ্গুট বিচের পাশে এলাকায় গিয়ে থাকবো। তো চলো। আর আমার এই দাদা খুব সুন্দর বাইক চালাচ্ছে। नाइस राइड भाई, तुम बहुत अच्छा बाइक चलाते हो। बाइक कार যা ইচ্ছা তোমরা। হ্যাঁ, কান্ডোলিম। আচ্ছা আচ্ছা, ওইদিকে কান্ডোলিমের রাস্তা দেখো, পুরো কালাঙ্গুট এরিয়া, কালাঙ্গুট মার্কেট। সো গাইস, শেষমেশ হোটেলে এসে পৌঁছালাম। আমি একটু বিচের থেকে একটু সাইডে, একটু নির্জন নিরালা, তোমরা জানো আমি পছন্দ করি। তো সেরকম একটা ফাঁকা, ফ্রেশ, কোনো আওয়াজ নেই, কিছু নেই, সেরকম একটা এলাকায় আমি আসলাম। সো এখন আমি রুম বুক করছি, তারপর ফ্রেশ হয়ে আমি বিচে যাবো, কালাঙ্গাট বিচে। সো চলো আগে ফ্রেশ হয়ে নিই। গাইস, পুরো ফ্রেশ হয়ে এখন রুমের বেলকনিতে দাঁড়িয়ে আছি। দেখো, এটা আমার রুম, নির্জন এলাকা। আমার শান্ত পরিবেশ ভালোবাসি, আমি সবসময় শান্ত পরিবেশটা ভালোবাসি। আর বিচে তো যাবো ঘুরতে, ওর জন্য থাকার জায়গাটা একটু শান্ত জায়গায় রাখলাম। তো পুরো ফ্রেশ হয়ে গেছি। এটা আমার রুম। রুমটার ভাড়া নিয়েছে 1400 টাকা করে, এসি রুম। দেখো, এটা রুম আমার। সো এই হচ্ছে রুমের পরিস্থিতি। তো খুব ভালোই রুম, খারাপ না, বড় সড়ো আছে। তো এবার বেরোবো, বিচ সাইডে যাবো। সো গাইজ, আমি এখন রুম থেকে বেরিয়ে এই গাড়িটা বুক করলাম, পার ডে 450। তোমরাও এখানে এসে অ্যাভেলেবেল গাড়ি পেয়ে যাবে, চারিদিকে তোমরা গাড়ি পেয়ে যাবে, বাইক, স্কুটি। তো আমি এই স্কুটিটা ভাড়া নিলাম। তো যখনই স্কুটি নেবে, স্কুটির ভালো করে ভিডিও করে নেবে, কারণ এখানে স্ক্যাম চলে। পরে বলবে এই ভেঙে গেছে, ওই ভেঙে গেছে, সেটা তো আর শুনবো না। তো যখনই স্কুটি ভাড়া করবে, চারিদিকে ভালো করে ভিডিও করে নেবে। সো হে গাইজ, এখন আমি কালাঙ্গাট বিচে এসেছি। এটা হচ্ছে কালাঙ্গাট বিচের এন্ট্রি পয়েন্ট। তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। সো গাইজ, এটা হচ্ছে কালাঙ্গাট বিচের এন্ট্রি পয়েন্ট। অনেক রেস্টুরেন্ট আছে, অনেক দোকান আছে, সারি সারি। তো আমার হোটেলের থেকে একদমই কাছে কালাঙ্গাট বিচ। তো চলো, প্রচুর ক্রাউড এসছে, প্রচুর ক্রাউড, এত ক্রাউড কি বলবো, চারিদিকে ভর্তি ক্রাউডে। তো আর গাইজ, প্রথমে তোমরা কালাঙ্গাট বিচের দিকে আসবে, তারপরে বাগা বিচ আছে, আঞ্জানা বিচ আছে, আরও প্রচুর বিচ আছে। কিন্তু ফেমাস বিচ বাগা বিচ, কালাঙ্গাট বিচ আর আঞ্জানা বিচ। এই যে বার পাবসে ভরা এলাকা, সব কাপিলস কাপিলস কাপিলস, চারিদিকে কাপিলসে ভরা। তো এখানে এসে তোমরা শপিংও করতে পারবে, প্রচুর দোকান আছে। আমি নাইট মার্কেটের ভিডিও তোমাদেরকে ছাড়বো। চলো, বিচে এন্ট্রি করছি আমরা। দেখো ক্রাউড, দেখো মারাত্মক ক্রাউড। ও মাই গড, ইয়ো গাইজ, এন্ট্রি করছি আমি এখন কালাঙ্গাট বিচে। তোমাদের ভালো লাগবে, একটা আলাদা রকমের অনুভূতি। ওয়াটার স্পোর্টস এখানে ভরা। কালকে সকালেও আসবো এই বিচে। ওই যে সামনে আই লাভ গোয়া লেখা, ওখানে আমি যাব। ওখানে আলো জ্বলছে, আই লাভ গোয়া। তো চলো ওখানে যাই। দেখো, এই বিচের ধারে এরকম চেয়ার টেবিল পাতা আছে, তোমরা চাইলে এখানেও বসতে পারো। সত্যি একটা অন্যরকমের পরিবেশ। বাট সন্ধ্যা হয়ে গেছে, এখন টাইম বাজে 6টা। তো কালকে দিনের বেলাও আসবো। কালকে আমি কালাঙ্গাট বিচ, বাগা বিচ, আঞ্জানা বিচ, সব কটা বিচেই যাব। তো চলো সমুদ্রের জলটাকে পায়ে স্পর্শ করাই। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইতা কাটায় দিতাম জীবনটারে, আমার মন বসে না শহরে।
বন্ধুরা আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি, এই গোয়াতে অনেক বড় বড় পাব আছে, অনেক বড় বড় নাইট ক্লাব আছে, অনেক বড় বড় ডিস্কো আছে। তোমরা যদি মনে করো তোমাদের বাজেট কম, এই বিচগুলোর পাশে এরকম ধরনের প্রচুর ডিস্কো নাইট ক্লাব আছে। এখানে এসে তোমরা অল্প পয়সায় এনজয় করতে পারো। তোমরা ড্রিঙ্কস কেনো, সামনে ওই চেয়ারগুলোতে বসো, প্লাস যে ডিস্কো আছে ওখানে গিয়ে নাচতে পারো, খুব সুন্দর। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু ড্রিঙ্কসের দাম খুবই বেশি। তুমি একটা মন চাইলো খেলে বসলে এনজয় নিলে চলে গেলে। কিন্তু তোমাদের একটা কথা বলছি আমি, তোমরা যদি ড্রিঙ্কস খাও, তোমরা ওখানকার যে লোকাল লিকার শপ আছে সেখান থেকে ড্রিঙ্কস কিনে নিয়ে গিয়ে তোমরা তোমাদের হোটেলে ফ্রিজে স্টোর করে নিও। এইখানকার প্রত্যেকটা হোটেলের রুমে একটা করে ফ্রিজ থাকে, কোনো টেনশন নেই। এখানে এসে তারপর একটা করে ড্রিঙ্কস নাও, খাও আর এনজয় করো আর প্রকৃতির মজা নাও। কালাঙ্গাট বিচের সামনে মার্কেট, যেটা তোমাদেরকে দেখাচ্ছি, জামা কাপড়ের মার্কেট। প্রচুর ধরনের জামা কাপড়, প্রিন্টেড শার্ট থেকে শুরু করে এখানে টি শার্ট থেকে শুরু করে লেডিস আইটেম থেকে শুরু করে সব রকমের, এখানে হাফ প্যান্ট থেকে শুরু করে সব কিছু তোমরা এখানে পাবে। সো এটা হচ্ছে কালাঙ্গাট বিচের সামনে এই মার্কেট আছে। দেখো তোমরা এখানে সব ধরনের পোশাক থেকে শুরু করে কি লাগবে সবই পাওয়া যায়। এই দেখো আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি, লেডিস আইটেম থেকে শুরু করে A to Z সব পাওয়া যায়। এই যে দেখো সব আইটেম আছে, লেডিস থেকে শুরু করে জেন্টস থেকে শুরু করে সব আইটেম এখানে তোমরা পেয়ে যাবে। সো দেখো এই যে প্রাইসও এখানে লেখা আছে, এখানে এসে তোমরা শপিং করতে পারো। প্রচুর দোকান, প্রচুর শপ, কোনো কিছুর অভাব নেই চারিধারে। প্লাস তোমরা যদি চাও এখানে মনে করবে যে ট্যাটু করবে, এই যে ট্যাটু শপ আছে। मेरा नाम है प्रकाश अच्छा, और मेरा कॉन्टैक्ट नंबर है 775758636762। मैं हूँ गोवा से कलंगुट बीच। तो भाई लोग आप जब कलंगुट बीच आओगे तो इधर टैटू करवाना। ये देखो भाई का काम, भाई कर रहा है और ये भाई कर रहा है। भाई आपका नाम क्या है? My name is Simon. आप कहाँ से हो? I'm from West Bengal, वेस्ट बंगाल। वेस्ट बंगाल का किधर से? Siliguri. ओहो माय गॉड, मैं भी वेस्ट बंगाल से हूँ, नदिया जिला। सिलीगुड़ी मेरा फेवरेट प्लेस है भाई। दुर्गा पूजा में घूम के आया। देखो भाई का टैटू देखो। सिलीगुড়ির ছেলে আমাদের, শিলিগুড়ি আমার প্রিয় জায়গা। সেখানকার ছেলের সাথে যে দেখা হয়ে গেল এখানে আমি ভাবতে পারিনি। ঠিক আছে ভাই, কি রেট আছে ভাই ট্যাটুর? ये है भाई 55,000 का 55,000। वाह नाइस, फुल हैंड टैटू है पूरा। वाओ बहुत अच्छा भाई। तो चलो गोवा कलंगुट बीच आओ तो भाई के पास आ जाना। ठीक है भाई, नाइस टू मीट यू भाई। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে গোয়ার একটা ফেমাস লেন যার নাম টিটোস লেন, যেটা বাগা বিচ এরিয়ায় অবস্থিত। এইখানে নাইট ক্লাব, পাবস, এন্টারটেনমেন্টের সব রকম ব্যবস্থা আছে। এর একটা অলরেডি ভিডিও আমি এর আগে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। যারা দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আমি এখানে আসলাম, এখানে 2-3 ঘন্টা ছিলাম, নাইট ক্লাবে এনজয় করলাম, তারপর আমি আমার রুমে পৌঁছে গেলাম। তো বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার নেক্সট ব্লগ খুবই তাড়াতাড়ি আসছে। গোয়ার এখনও অনেক তথ্য যেগুলো তোমাদের সামনে তুলে দেবো। তো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটি, তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করো। চলো দেখা হবে নেক্সট ব্লগে। টাটা বাই বাই, আবার যেন দেখা।